সময় যত গড়াচ্ছে ততই আসলে বিভিন্ন জায়গা থেকে বিএনপির যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা উপজেলা থেকে শুরু করে চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে ঠিক দুপুরের পর থেকে চট্টগ্রামের এই বিপ্লব উত্থান আসতে শুরু করেছে। আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এবং এই দিবসটিকে ঘিরে আমরা আমার পিছনে হয়তো দেখতে পাচ্ছেন চট্টগ্রামের যে বিপ্লব উত্থানের পাশে যে সড়কটি রয়েছে সেটি এখন জনসমুদ্রে পরিণত হয়েছে। আমরা একটু সরাসরি দেখানোর চেষ্টা করবো যে ঠিক দুটোর পর থেকে বিএনপির যারা অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছেন তারা ধীরে ধীরে চট্টগ্রামের বাঁশখালী, আনোয়ারা, হাটাজারি এবং বিভিন্ন প্রান্ত অর্থাৎ দক্ষিণ এবং উত্তর যে সকল জেলাগুলো রয়েছে সব জেলা থেকে আসলে শহরে ঢুকতে শুরু করে এবং চট্টগ্রাম মহানগরে যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা ঠিক জুমার আগ মুহূর্ত থেকেই চট্টগ্রামের বিপ্লব উত্থানে জমায়েত হতে থাকেন। এখন সময় যত গড়াচ্ছে ঠিক ততই আসলে মানুষের যে ভিড় সেটি আমরা বেশ লক্ষ্য করতে পারছি। ঠিক আজকের এই দিনকে ঘিরে বিএনপির যে সকল অঙ্গ সংগঠনগুলো রয়েছে তারা বেশ প্রস্তুতি আসলে দীর্ঘদিন ধরে নিচ্ছিলেন এবং আজকের এই দিনটিকে ঘিরে তারা বেশ উৎসাহ উদ্দীপনার সঙ্গে আসলে এই মিছিলে আজকের এই সমাবেশে যোগ দিচ্ছেন। ঠিক আজকের এই দিবসকে ঘিরে চট্টগ্রামের যে বিপ্লব উত্থান রয়েছে সেই বিপ্লব উত্থানের পাশে একটি জনসভা করা হচ্ছে যেখানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি চট্টগ্রাম 10 আসন থেকে মনোনীত একজন প্রার্থী এবং ঠিক তার বক্তব্যের জন্য মূলত দূর দূরান্ত থেকে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা মূলত এখানে আসতে শুরু করে। আমরা যতটুকু এই মুহূর্তে দেখতে পাচ্ছি ঠিক এই মুহূর্তে চট্টগ্রামের যে বিপ্লব উত্থানটি রয়েছে সেটি একেবারেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে এবং স্লোগানে ধীরে ধীরে মানুষজন বিভিন্ন জায়গা থেকে আসলে আজকের এই জনসভাতে যোগ দিচ্ছেন। একটু জানিয়ে রাখতে চাই আজকের এই দিনে অর্থাৎ 1975 সালের 7ই নভেম্বর রাষ্ট্রের যে সার্বভৌমত্ব সেটা আবারও পুনরুদ্ধার হয় এবং মেজর জিয়াউর রহমান তিনি মূলত বন্দি দশা থেকে স্বাধীন হন, মুক্তি পান। সবকিছু মিলিয়ে আজকের যে সেনা সেটা আবারও স্বাধীন, সার্বভৌমত্ব এবং সিপাহী যে স্বাধীনতা সেটি আসলে সিপাহী স্বাধীনতা গ্রহণ করে এবং রাষ্ট্রের যে সার্বভৌমত্ব এবং যে রাষ্ট্রের রাজনীতি সেটি আবারও নতুন মোড় নেয়। অর্থাৎ আজকের এই দিনটিকে ঘিরে বেশ উৎসাহ উদ্দীপনা থাকে এই দলটির এবং আজকে যতটুকু দেখছি ঠিক মঞ্চে এই মুহূর্তে বিএনপির যারা মহানগর এবং কেন্দ্রীয় যারা নেতাকর্মীরা রয়েছেন তারা ইতিমধ্যেই চট্টগ্রামের যে বিপ্লব উত্থানের পাশে যে মঞ্চটি দেখতে পাচ্ছি ঠিক সেখানে উপস্থিত হয়েছেন এবং ঠিক আর কিছুক্ষণ পরেই তাদের প্রধান অতিথি অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বক্তব্য রাখবেন এবং তার বক্তব্যের পরে এই জনসভা শেষ হবে। এবং শুধু আজকের এই দিনটি নয়, মূলত বিগত 10 দিন যাবতীয় তাদের প্রস্তুতি চলেছে এবং আগামী 10 দিন ব্যাপী এই যে দিনটি সেটি আসলে উদযাপন করা হবে অর্থাৎ বিপ্লব সংহতি দিবস উদযাপন করা হবে। একটু জানিয়ে রাখতে চাই বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই দিবসটি তেমন ভাবে উদযাপন করতে পারেনি এই দলটি, কারণ ঠিক বিএনপি সরকারের আমলে এই দলটির আজকের দিনটি মূলত তারা ছুটি ঘোষণা করেছিল, তবে যেটি আওয়ামী লীগ সরকারের আমলে তারা করতে পারেনি। আওয়ামী লীগ সরকারের 15টি বছর তারা এই যে দিবস সেটিকে পালন করতে পারেননি, ফলে এই যে দীর্ঘ 15 বছর বা 16 বছর পর আবারও সেই দিবসকে ঘিরে বিপ্লব যারা আসলে রয়েছেন বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা রয়েছেন তারা যেমন আশার আলো দিচ্ছেন ঠিক তেমনি আগামী নির্বাচনকে নিয়ে বিভিন্ন বার্তা তারা দিচ্ছেন। তারা বলছেন যে এখনো পর্যন্ত যারা নির্বাচনকে ঘিরে বিভিন্ন সহিংসতা এবং ষড়যন্ত্র করতে চাইছে তাদেরকে রুখে দিতে হবে এবং বিএনপির এবং অঙ্গ সংগঠন যেগুলো রয়েছে তারা এভাবে আসলে যারা অপশক্তিগুলো রয়েছে তাদেরকে দমন করতে তারা সবসময় এগিয়ে থাকবে এবং সোচ্চার থাকবে। সবকিছু মিলিয়ে কয়েকটি দাবি তারা আজকে উপস্থাপন করছেন এবং বেশ উৎসাহ উদ্দীপনার সাথে তারা আজকের এই দিনটিকে মূলত উদযাপন করছেন তাদের জনসভার মধ্য দিয়ে। ঠিক চট্টগ্রামের যে বিপ্লব উত্থান এই বিপ্লব উত্থানেই মূলত গেল 1975 সালে মূলত যে আজকের দিন সেখানে তারা উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিজয় মিছিল করেছিলেন এবং এই স্মৃতি বিজড়িত বিপ্লব উত্থানের পাশেই আজকের এই জনসভাটি অনুষ্ঠিত হয়েছে যেখানে আমরা ঠিক দেখতে পাচ্ছি একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে চট্টগ্রামের বিপ্লব উত্থান, যেখানে দেখতে পাচ্ছি ঠিক মঞ্চকে ঘিরে বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হাতে বাংলাদেশের পতাকা এবং তাদের দলীয় পতাকা নিয়ে ব্যানার নিয়ে মূলত মুহুর্মুহুর স্লোগানের মাধ্যমে আজকের এই মিছিলে যোগদান করছেন। পাশাপাশি আমরা দেখেছি চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে ঠিক জুমার নামাজের পরপরই এই যে
আজকের এই দিবসটিকে ঘিরে বিভিন্ন নেতাকর্মীরা আসতে শুরু করেন এবং যারা মহানগরের নেতাকর্মীরা রয়েছেন তারা বেশ সকাল থেকে এখানে অবস্থান নেন এবং যার কারণে আমরা দেখতে পাচ্ছি ঠিক পুরো বিপ্লব উত্থানের যে মাঠটি রয়েছে সেটি যেমন কারাগারে পরিপূর্ণ হয়ে গেছে, ঠিক তেমনি যেখানে জনসভা হচ্ছে ঠিক সেখানেও একেবারে তিল ধরনের ঠাঁইটুকু নেই। সবকিছু মিলিয়ে এখানে আজকে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ঠিক তারপরে হয়তো আজকের যে জনসভা সেটি সম্পন্ন হবে এবং আগামী 10 দিন ব্যাপী তাদের যে কার্যক্রম সেটা আসলে চলমান থাকবে এবং সবকিছু মিলিয়ে যতটুকু আসলে দেখতে পাচ্ছিলাম যে ঠিক মুহুর্মুহু স্লোগানের মাধ্যমে হাতে ব্যানার নিয়ে তাদের দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠন, ছাত্র দল, যুব দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মূলত আজকের এই মিছিলে, আজকের এই জনসভায় অংশ নিচ্ছেন এবং তাদের দাবি নির্বাচনে যাতে নিরপেক্ষতা বজায় থাকে এবং আগামী যে নির্বাচন সেটি খুব দ্রুত যাতে বাস্তবায়ন হয় সেটি আসলে তারা জানাচ্ছেন। সবকিছু মিলে এই ছিল আমার কাছে চট্টগ্রামে যে বিএনপির জনসভা সেটি থেকে আমার কাছে থাকা সবশেষ। যুক্ত ছিলাম সাকিব হুসাইন।